আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ বান্দা তুমি জাহান্নামের আগুন জ্বালাইছো, তুমি পাপের কারণে, জিনার কারণে, হারামের কারণে জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো রে বান্দা। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ যে জাহান্নামের আগুন তুমি গুনার কারণে জ্বালাইছো, ওই জাহান্নামের আগুন তুমি নিজে নিজে নিভাইতে হবে। তোমার আগুন কেউ নিভাইয়া দিবে না, তোমার আগুন তোমার বাবায় নিভাইয়া দিবে না, তোমার আগুন তোমার মা নিভাইয়া দিবে না, তোমার আগুন তোমার ভাই নিভাইয়া দিবে না, তোমার জাহান্নামের আগুন তোমার স্ত্রী নিভাইয়া দিবে না। কেননা কোন নবীর সন্তানও যদি জাহান্নামের আগুন জ্বালায়া থাকে, ওই নবীর সন্তান সে নিজে জাহান্নামের আগুন নিভাইতে হবে, নবী পর্যন্ত নিভাইয়া দিবে না। তোমার আগুন তুমি নিভাও। পৃথিবীতে অনেক নবী ছিলেন, কিন্তু সে নবী কিন্তু তার বাবা জাহান্নামী। পৃথিবীতে অনেক নবী ছিলেন, নবী জান্নাতি, তার সন্তান জাহান্নামী। পৃথিবীতে অনেক নবী ছিলেন, তার ভাই জাহান্নামী, তার বোন জাহান্নামী, কিন্তু নবী একা জান্নাতি। জান্নাতে যেতে হলে নবীও দলিল না, জান্নাতে যেতে হলে আমি নবীর সন্তান আমার বাবাও দলিল না, জান্নাতে যেতে হলে আমার বাবা বড় হুজুর সেটা কোনো দলিল না। জান্নাতে যেতে হলে শর্ত হইল, দলিল হইল ঈমান আর আমল, ঈমান আর আমল, ঈমান আর আমল আল্লাহ জান্নাতের জন্য শর্ত করছে। যদি ঈমান আর আমল শর্ত না হইতো, ইব্রাহিম নবীর বাবা জাহান্নামের আগুনে জ্বলতো না। ইব্রাহিম নবী একজন জলিলুল কদর নবী। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহ ইব্রাহিম নবীর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমি কত মানুষকে মূর্তি পূজা থেকে ফিরত রেখি, আমি এক আল্লাহর দিকে মানুষকে ডাকছি, কত মানুষকে আমি তোমার দিকে ডাইকা ডাইকা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নিয়ে গেছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
أجمعين شمس قمر سرخ زمي أنجم واختار شمس قمر سرخ زمي أنجم واختار دشت جبل وادي صحرا و समंदर दश्त जिबल वादी सहरा व समंदर मोर मुल्खता मतरु तैर कबूतर शाम से हर जुल्मत जुआ हमर वसगार शाम से हर जुल्मत जुआ हमर वसगार गुलजार गलो बुर्गो शजर किसने बनाया गुलजार गुलो बुर्गो शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु লালনগর হিলহুল ফজুল ইসলামী তরুণ সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকের মহতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতিগণ আমার সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি জবান খুলে দিল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে গভীর রজনীতে একটি গুনাহমুক্ত মজলিসে বসায় রাখছেন। বলেন আপনারা যে এতক্ষণ বসেছিলেন কোনো গুনাহ হয়েছে কি? কথা কয় না দি। আপনারা কোনো গুনাহ করছেন এখানে বসে? কোনো গুনাহ করেন নাই তো। মাহফিলে যতক্ষণ মানুষ বসা থাকে অতক্ষণ সে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকে আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো হচ্ছে আমার আপনার জন্য নেয়ামত। এই মাহফিলগুলো হচ্ছে আমার আপনার জন্য গুনাহমুক্ত মজলিস। আমরা এখানে বসে আল্লাহ পাকের আলোচনা করি আর আমাদের আলোচনা আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে করে। এই মুহূর্তে আল্লাহর কাছে আমাদের অনেক দাম, এই পরিবেশের অনেক দাম। কেন এই পরিবেশে আল্লাহর নাফরমানি হচ্ছে না, গুনাহ হচ্ছে না, আল্লাহর প্রশংসা গুণ কীর্তনের আলোচনা হচ্ছে। সেই জন্য এই পরিবেশটার অনেক দাম আল্লাহর কাছে। আল্লাহ আমাদের এই পরিবেশ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? সরস্বতী একটা জায়গার নাম, গ্রামের নাম। সরস্বতীর লীল মিয়া ভাই কত দিল? 2000 টাকা দিছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ বাবা মাকে মাফ করে দেন, বলেন আমিন। আরো যদি কেউ টাকা টোকা এইভাবে দেন তা আমার ওয়াজ বন্ধ করে 5-10 হাজার দিল আমি খুশি হম, অসুবিধা নাই। কিন্তু মাহফিলে তো টাকার দরকার আছে, তাই না? আমি নয় মাহফিল ওয়াজ শুরু করলে যখন টাকা আইব আমি বন্ধ করে দেব, অসুবিধা নেই। তারপরও আপনারা মাহফিলে কি করবেন? টাকা দিবেন, অসুবিধা নাই। এই যে আমি তো মনে করছিলাম যে আমি কোনো লোকজন পাবো না আইসা ওয়াজে। এরপরও যে 1টা বাজে যে আপনারা বৈশা রয়েছেন, এটাই তো আমি একটা মুসাফির মানুষ দেখে আমার তো খুব ভালো লাগতেছে যে এই মজলিসটা আল্লাহ কবুল করে নিছে। আবার এই গভীর রজনীতে আপনারা টাকাও দেন,
এত রাত্রে তো মানুষই থাকে না অনেক জায়গায়, আপনারা নিজেরাও আছেন, আবার টাকাও দিতেছেন। এর চেয়ে খুশির সংবাদ আর কি হইতে পারে? আল্লাহ আপনাদের জান এবং মাল উভয় যেন আল্লাহ কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তা আমি বেশি আলোচনা করা যাইব না, কেন রাত অনেক হয়ে গেছে, এতক্ষণ বক্তারা বয়ান করে গেছে, আলেম ওলামারা বয়ান করে গেছে, আপনারা শুনতে শুনতে এখন তিতা হয়ে গেছেন। কেন একটা লেবু খাননি আপনারা? এই লেবু যদি একজনে চিপ্পার রস বার কইরা খাইয়া ফেলে রসগুলো, আর একজনে আইসা চিপলে এটা রস বার হইতো না, এটা তিতা লাগবো। লেবু চিপ্পা এটা খাইয়া গেছে, আর একজনে চিপলে এটা তিতা লাগবো না? এতক্ষণ তো আপনি করে চিপ্পার রস টস বার করে গেছে, আমি যদি এখন বেশি করে ওয়াজ করি তিতা লাগবো, মজা লাগবো না? হ্যাঁ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আমার একটা নির্ধারিত বিষয় দিচ্ছেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনার বিষয়। জান্নাত জাহান্নাম সম্পর্কে যদি আলোচনা 2-3 দিনে কুলাইব? জান্নাত আল্লাহ যেভাবে আমাদের জন্য বানাইছে, জাহান্নাম আল্লাহ আমাদের জন্য যেভাবে বানাইছে, হায় হায়, মানুষ যদি জান্নাতের খবর পাইতো, মানুষ যদি জান্নাতের খবর রাখতো, জান্নাত সম্পর্কে যদি মানুষের ধারণা থাকতো, তাহলে এই দুনিয়াতে মানুষ এত রং তামাশা করতো না। সব রং তামাশা জান্নাতের জন্য অক্ষ করে রাখতো। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি জাহান্নাম সম্পর্কে খবর জানতো, রাসূল বলেন জাহান্নামের ভয়ানক আযাব যদি তোমরা জানতে পারতে, তোমরা যদি সচক্ষে দেখতে পারতে, তাহলে একটা মানুষও দাঁত বার করে হাসতে না, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করতে না, জঙ্গলের ভিতরে চিৎকার করে করে তোমরা যায় পড়ে থাকতে, আর সেখানে আল্লাহ মিলা করতে জাহান্নামের ভয়। কিন্তু আল্লাহ পাক বলেন, মানুষ আমি তোমার উপরে ইহসান করেছি, রহম করেছি, জাহান্নামের আযাব তোমাকে আমি সচক্ষে দেখাচ্ছি না। তার কারণ হইল জাহান্নামের যে আযাব, এটা দেখার মতো চর্মচোখ দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি একজন হিন্দুকে জিজ্ঞেস করে মৃত্যুর পরে তুমি কই যাবা, কয় আমি স্বর্গে যাব, বলে কি বলে না? খ্রিস্টানকে জিজ্ঞেস করলে মৃত্যুর পরে কই যাবা, কয় বেহেশতে যাব। বৌদ্ধ, ইহুদি, নাসারা সব বলে বেহেশতে যাব, জান্নাতে যাব। একজন বেনামাজি, কিচ্ছু নামাজও পড়ে না, নামাজের সূরা কালামও জানে না, হেরেও যদি জিজ্ঞেস করি মৃত্যুর পরে কই যাবা, কয় বেহেশতে যাব, বলে কি বলে না? বেহেশতে যাওয়ার প্রতি সবার একটা আকর্ষণ আছে। আল্লাহ সেই আকর্ষণ দিয়ে আল্লাহ জান্নাত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবাই যে জান্নাতে যাইতে চায়, আল্লাহ কি সবাইরে জান্নাত দিব? আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে বলে, হুজুর খালি মুসলমানরা বেহেশতে যাইব, হিন্দুরা যাইতো না কেন? হ্যাগো তো হাত পাও আছে, হেরাও তো একটা মানুষ, এই মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আরে গাদা, মানুষের জন্য জান্নাত বানায় নাই, মানুষের ভিতর থেকে যারা মুমিন আছে, ঈমান আছে, আমল আছে, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত করেছে। একটা হলো লাগবে তোমার ঈমান, আর একটা হলো লাগবে তোমার আমল। ঈমান আর আমল, এই 2 জিনিস দিয়েই আল্লাহর জান্নাতে যেতে হবে, অন্য কোন পদ্ধতিতে যাওয়ার কোন সুযোগ নাই। প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ দুনিয়াতে শর্ত করেছে। বিয়া যদি বসে, স্বামী আর স্ত্রী যদি বিবাহ হয়, বউ আর জামার জন্য শর্ত হইল কবুল কইতে হইব, কবুল না কইলে বিয়া হবে না। কথা বলেন ঠিক না? ব্যবসা করলে পুঁজি লাগবে, এটা হইল শর্ত। চাকরি করলে ডিগ্রি লাগবে, এটা হইল শর্ত। এক একটা জিনিসের জন্য আল্লাহ শর্ত করছেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত করছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। হিন্দু জান্নাতে যেতে চায়, বৌদ্ধ জান্নাতে যেতে চায়,
খ্রিস্টানও জান্নাতে যেতে চায়, আল্লাহকে যারা মানে তারাও জান্নাতে যেতে চায়, আল্লাহকে যারা মানে না তারাও জান্নাতে যেতে চায়। ও মানুষ, সবার অন্তরের ভিতরে জান্নাতের একটা আকর্ষণ আছে, জান্নাতের একটা লোভ আছে। জান্নাতের জন্য আল্লাহ পাক শর্ত করে দিয়েছে, শর্ত যদি পাওয়া যায় তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে, না হয় তোমার জন্য জান্নাতের 8টা দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত প্রযোজ্য। সংসদে যাওয়ার জন্য এমপি হতে হয়, মন্ত্রী হতে হয়। দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট সাথে থাকতে হয়, ভিসা সাথে থাকতে হয়। স্কুলে যেতে হলে ছাত্র হয়ে ভর্তি হতে হয়, তারপরে স্কুলের ছাত্র হতে হয়। বউ হতে গেলে কবুল বলতে হয়, জামাই হতে গেলে কবুল বলতে হয়, নাইলে জামাই বউ হওয়া যায় না। আল্লাহ ডাক দেয়া বলেন, এরে মুমিন, আমার তৈরি জান্নাতের ভিতরে যদি তোমার আসতে হয়, তোমার উপরে আমার শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো তুমি ঈমানওয়ালা হতে হবে। 2 নম্বর শর্ত হলো ঈমানের সাথে সাথে তুমি আমলওয়ালা হতে হবে, না হয় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 8টা জান্নাত রেখেছেন। 1 নম্বরের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাকাম, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুদ দারুস সালাম, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল কারার, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল কারার। এইভাবে জান্নাতের এক একটা নাম দিয়েছি। কেউ বলে জান্নাতের এক একটা নাম, কেউ বলে জান্নাতের এক একটা দরজার নাম, কেউ বলে জান্নাতের এক একটা স্তর। আমরা স্তর বলি আর দরজা বলি আর জান্নাতের নাম বলি, যেটাই আমরা পাই সেটাই অসুবিধা নাই, আগে আমাদের জান্নাতে যেতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, জান্নাতে যদি যাও তবে জান্নাতের ভিতরে 4 প্রকারের ভিআইপি মানুষ থাকবে। জান্নাতে যাওয়ার জন্য ভিআইপি মানুষ হলো 4 জন। এই 4 প্রকারের ভিআইপি মানুষের সাথে যদি তোমার সম্পর্ক হয়, এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবি। পৃথিবীতে 4 প্রকারের মানুষ আছে, ভিআইপি মানুষ। আমার খুতবার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ 4 প্রকারের ভিআইপি মানুষের কথা বলছেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর বুকে 4 প্রকারের মানুষ হলো ভিআইপি মানুষ। 1 নম্বরের ভিআইপি হলেন নবীগণ, 2 নম্বরের ভিআইপি হলেন সিদ্দিকগণ, 3 নম্বরের ভিআইপি হলেন শহীদগণ, 4 নম্বরের ভিআইপি হলেন নেককার মুমিন সালেহগণ। নবীজি বলে, এই 4 প্রকারের মানুষের সাথে যখন তোমার সংযোগ হয়ে যাবে, 4 প্রকারের মানুষের সাথে যখন তোমার সম্পর্ক হয়ে যাবে, এই 4 প্রকারের মানুষ স্বভাব, এই 4 প্রকারের মানুষের স্বভাব যদি তোমার ভিতরে চলে আসে, তাদের আখলাক যদি তোমার ভিতরে চলে আসে, তাদের গুণ যদি তোমার ভিতরে চলে আসে, রাসূল বলেন এই 4 প্রকারের মানুষের সাথে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। 4 প্রকারের মানুষকে আল্লাহ পৃথিবীতে ভিআইপি বানিয়েছেন, আর এই ভিআইপি মানুষদেরকে আল্লাহ মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস, জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জান্নাত যেটা, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। এই 4 প্রকারের মানুষকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে তাদেরকে স্থান দান করে দিবে।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, রাসূল গো, আমার ডাইনে বামে, আমার সামনে পিছনে ভিতরে বাহিরে নবীজি, আমি যেখানে যাই সেখানে শুধু আপনার চেহারাটা আমার দিলের ভিতরে বাসে, আপনাকে আমি ভালোবাসি। যুবক মানুষ, পয়গম্বরের মহব্বত তার দিলের ভিতরে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাওয়ার পর আমার সন্তানদের সাথে আমি কথা বলি, কথার ফাঁকে ফাঁকে রাসূল গো, আপনার চেহারাটা আমি মনে মনে বাসি। নবীজি, রাতের বেলা আমার বিবির সাথে আমি ঘুমায়া থাকি, কিন্তু আপনার চেহারাটা আমার দিলের ভিতরে ভাসে। নবী গো, আমি হাট বাজারে যাই, আমি দোকানপাটে যাই, আমি মার্কেটে যাই, যেখানে যাই সেখানে শুধু আপনাকে দেখি, শুধু আপনাকে দেখি। নবীজি, দুনিয়াতে আপনি যেইভাবে বলেন আমি সেইভাবে চলি। আপনি যদি আমাকে বলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, সেখানে আমি যাই। আপনি যেখানে বলেন সেখানে আমি যাই। সব সময় আপনার কাছে থাকি। আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমার ক্ষুধার কথা পর্যন্ত মনে থাকে না। আপনার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার কোনো খবর আমার থাকে না। নবী গো, আপনার চেহারার দিকে শুধু তাকায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমার মনটা খারাপ হয়ে যায়, আমার চোখ দিয়া পানি বের হয়ে যায়। নবী গো, দুনিয়ার হায়াতের ছোট্ট জিন্দেগিটা আপনার সামনে থেকে থেকে আমি কাটাই দিতে চাই, কিন্তু আমার ভয় হয়, আমার দিলের ভিতরে বড় একটা আশা। দুনিয়াতে যেমন আপনার চেহারার সামনে থেকে থেকে আমার জীবনটা আমি কাটাই দিতে চাই, আমার মৃত্যুর পরেও নবী গো, আপনার সাথে আমি থাকতে চাই। আমার মৃত্যুর পরের জীবনও আপনার চেহারা দেখে দেখে কাটাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, দুনিয়াতে তো আপনার পাশে আমি থাকি, আপনার পাশে আমি বসি, আপনার পাশে আমি দাঁড়াই। রাসূল গো, মৃত্যুর পরে আমি তো আর আপনার কাছে যেতে পারবো না, মৃত্যুর পরে তো আপনার কাছে আমি বসতে পারবো না। আমি হলাম আদনা একজন সাহাবী। নবীজি, আপনি মরণের পরে আপনার জান্নাত হবে জান্নাতুল ফেরদাউস, ভিআইপি জান্নাত। জান্নাতের ভিতরে ভিআইপি স্থানে হবে আপনার আসন, সেখানে নবীদেরকে আল্লাহ রাখবে, আপনিও সেই উচ্চ আসনের ভিতরে থাকবেন। নবী গো, আমি তো জান্নাতুল ফেরদাউসে যে আপনার সাথে দেখা করতে পারবো না, আপনার সাথেও তো আমার মৃত্যুর উপরে আমার থাকতে মনে চায়, আপনার সাথে আমার মৃত্যুর উপরে আপনার পাশে আমার বসতে মনে চায়। আপনি থাকবেন জান্নাতুল ফেরদাউসে, আমি সে আদনা একজন সাহাবী, আমি আপনার পাশে কেমনে যাব? সেই জন্য আমি আপনার কাছে শুধু বারবার বলতেছি, দুনিয়াতে যেমনি আপনার আশেপাশে আমি থাকি, মৃত্যুর পরেও আপনার পাশে আমি থাকতে চাই। এই তামান্না নিয়ে যখন নাকি সাহাবী রাসূলের সাথে পরামর্শ করতেছে, কথা বলতেছে, এমন মুহূর্তে আল্লাহ কোরআনের এই আয়াতটা নাজিল করে বলে, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। রাসূল বলে, ও সাহাবী, তোমার মনের তামান্নাটা আল্লাহ দেখেছি, তোমার মনের খবরটা আল্লাহ দেখেছি, তোমার হৃদয়ের ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসাটা আল্লাহ এটা পছন্দ করেছে। আল্লাহ দেখো কোরআনে কারিমের আয়াত নাজিল করে তোমাকে জানাই দিতে চায়, সারা দুনিয়ার মানুষকে জানাই দিতে চায়, নবীর সাথে যারা জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবে, তাদের ভিতরে থেকে যদি এরকম কোয়ালিটি বের হয়, এই চার প্রকারের মানুষের ভিতরে যেই গুণগুলো আছে, এই গুণগুলো যদি আমার উম্মতে মুহাম্মাদের ভিতরে বাস করতে থাকে, এই চার প্রকারের মানুষের গুণগুলো যদি আমার নবীর উম্মতের ভিতরে থাকে, যে উম্মতের ভিতরে থাকবে সেই উম্মতই আমার সাথে জান্নাতুল ফেরদাউসে বসবাস করবে। এই চার প্রকারের গুণওয়ালা হও।
নবীর আখলাক যদি আমার ভিতরে আসে, নবীর স্বভাব যদি আমার ভিতরে আসে, রাসূলুল্লাহর সুন্নাত যদি আমার ভিতরে আসে, শহীদের দিলে যে তামান্না, শাহাদাতের তামান্না, আমার দিলের ভিতরে জিহাদের তামান্না থাকতে হবে, শহীদের তামান্না থাকতে হবে। সিদ্দিকীন জীবনে যারা মিথ্যা কথা বলে নাই, জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় না, এমন লোকগুলোকে নবীজি বলছে আমার সাথে তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। সুবহানাল্লাহ। লাস্টে যায় যেই গুণের কথা বলেছেন, মুমিন নেককার ও সালেহ ব্যক্তি যারা আছে তাদের সাথে যখন তোমাদের সম্পর্ক হবে, ভালোবাসা হবে, তাদেরকেও আল্লাহ নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে নিয়ে নিবি। মুমিনের আমল, মুমিনের সাথে আমার চলাফেরা হতে হবে, মুমিনের সাথে আমার সুহবত সম্পর্ক হতে হবে, তাইলে রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসে আমি আপনি বসবাস করতে পারবো। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত, রাসূল বলেন জান্নাতুল ফেরদাউসের তল দিয়া, নিচ দেশ দিয়া 4টা নহর প্রবাহিত হয়। 4টা নহরের ভিতর থেকে 2টা নহর দুনিয়াতে আর 2টা নহর থাকবে আখিরাতে। জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত, আল্লাহর আরশে আজিমের সরাসরি নিচে হইল জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক ভিআইপিদের জন্য রেখে দিয়েছে। আমি আপনি যদি নবীদের আমল করি, আমি আপনি যদি সালেহকার আমল করি, আমি আপনি যদি নেককার হয়ে যায়, আল্লাহর নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাব। নেক আমল করব তো ইনশাআল্লাহ, নেক আমল করব তো ইনশাআল্লাহ। পৃথিবীতে এমন এমন কিছু নেক আমল আছে সর্বপ্রকারের মানুষ করতে পারে, অশিক্ষিত করতে পারে, মূর্খ করতে পারে, ছোট করতে পারে, বড় করতে পারে। পৃথিবীতে এমন এমন কিছু নেক আমল আছে, এগুলি করার জন্য বিশাল বড় ডিগ্রি লাগে না, অর্থ লাগে না। নবীজি বলেন এই পৃথিবীতে এমন কয়েকটা জিনিস আছে, রাসূল বলেন 3টা জিনিস আছে পৃথিবীর বুকে, 3টা জিনিস আছে এই পৃথিবীতে। এই জিনিসগুলোর দিকে যদি তুমি শুধু তাকায় থাকো, ঠোঁট নাড়ায়া জবান নাড়ায়া কোনো কথা বলা লাগবে না, শুধু তাকায় থাকলে আল্লাহ তাআলা তাকানের বিনিময়ে তোমার আমল নামায় নেক লিখতে থাকি। 3টা জিনিস এমন আছে এই পৃথিবীতে, 3টা জিনিস এমন আছে যেই 3টা জিনিসের দিকে শুধু আমি আপনি তাকায় থাকলেই আল্লাহ নেক দেয়। 3টা জিনিসের দিকে মানুষ যদি শুধু তাকায় থাকে, জবান নাড়ায়া কথা বলা লাগে না, শুধু তাকায় থাকলে আল্লাহ গুনাহ মাফ করতে থাকে, নেকি দান করতে থাকে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো খানায়ে কাবা। জোরে বলেন কি? জোরে বলেন কি? খানায়ে কাবা আল্লাহর ঘর। এই ঘরের প্রতি যখন নাকি মানুষ শুধু তাকায়া থাকবে চোখ দিয়া, ইমানের নজরে খানায়ে কাবার দিকে যখন নাকি মানুষ তাকায়া থাকে, দেখবেন হাজী সাহেবরা হজ করতে যায়, হজ করতে যাওয়ার পর অনেক হাজির এইভাবে শুধু তাকায়া থাকে, ডাইনে বামে সামনে পিছনে তাকায় না, কোনো দিকে তাকায় না, কোনো খেয়াল করে না, শুধু আল্লাহর ঘরের গিলাপের দিকে তাকায় রয়েছে। রাসূল বলেন যেই ইমানি চক্ষু আমার আল্লাহর ঘরের দিকে তাকায় থাকি, যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকি। আল্লাহর ঘর খানায়ে কাবা, কাবার দিকে মানুষ যতক্ষণ ইমানি নজর দিয়ে তাকায় থাকবে, যে 1 ঘন্টা তাকাবে 1 ঘন্টা গুনাহমুক্ত থাকবে, যে 2 ঘন্টা তাকায় থাকবে আল্লাহ তার আমলনামায় 2 ঘন্টা নেকি লিখতে থাকবে। রাসূল বলেন
খানা খাবার দিকে মানুষ শুধু তাকায়া থাকে, কোনো জবান নাড়ায়া কথা বলা লাগে না। তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকি। 2 নম্বরে হলো তুমি যেই জমানায় বাস করো ওই জমানাতে যদি কোনো হক্কানি আলেম পাও, বুজুর্গ কোনো আলেম পাও, যে আলেমের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, যে আলেমের দিকে তাকাইলে জান্নাতের কথা মনে হয়, যে আলেমের দিকে তাকাইলে তোমার আমল করতে মনে চায়, এমন হক্কানি কোনো আলেম যদি তোমার সমাজে তুমি পাও, তুমি যদি তাদের চেহারার দিকে তাকায় থাকো, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি আলেমের চেহারার দিকে তাকায়া থাকো না অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ছোট ছোট সগীরা গুনাহ মাফ করতে থাকি। শুধু তাকায় রইলা, জবান দিয়ে কোনো নাড়াচাড়া করলা না, ঠোঁট নাড়ায় তুমি কিছুই বলা লাগলো না, শুধু তাকায় রইছো। তাকায় থাকার বিনিময় আলেমের চেহারার দিকে তাকায় রইলাম, আলেমের চেহারার দিকে তাকায় থাকার কারণে রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তাকায় আছিলা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার সগীরা ছোট ছোট গুনাহ ক্ষমা করে দিয়েছি। নবীজি বলেন পৃথিবীতে 3 নাম্বার জিনিস হইল তোমার গর্ভধারিণী মা। ওই মায়ের চেহারার দিকে তুমি যতক্ষণ পর্যন্ত মায়ার নজরে তাকায় আছিলা, তুমি জবান নাড়ায় কোনো কিছু বলার প্রয়োজন পড়ে নাই, তুমি ঠোঁট নাড়ায় মাকে তুমি কিছুই বলো নাই, শুধু মায়ের দিকে মহব্বতের নজরে তুমি তাকায় আছিলা। ওই তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তোমায় হজের সওয়াব দান করে দিয়েছি। আরে মানুষ, জান্নাত কামাই করা সহজ, দুনিয়া কামাই করা কঠিন। কিন্তু মানুষ জান্নাত কামাই করে না, দুনিয়া যে কামাই করা কঠিন ওইটা নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে আছি। হ্যাঁ বলেন, দুনিয়া কামাই করা কঠিন না জান্নাত কামাই করা কঠিন? আয় মা, বুঝে না কথা, বুঝে না? কোনটা কামাই করা কঠিন? দুনিয়া কামাই করা কঠিন আর জান্নাত কামাই করা সহজ। যদি কেউ ঈমানের নজরে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দরবারে প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ, জবান থেকে এই কথাটা বের হইতে দেরি হয়েছে, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলতে দেরি হয় না। তো জান্নাতের দরজা বলার সাথে সাথে আল্লাহ খুলে দিল। আপনার বাসার দরজা, বাড়ির দরজা, আপনার ঘরের দরজা এত তাড়াতাড়ি খোলে? কথা কয় না, খোলে। আজকে মাহফিল থেকে যখন বাড়ির যাইবেন, বাড়ির যে দরজায় যখন আওয়াজ করবেন আওয়াজের সাথে সাথেই খুলে দিব। আর বউয়ের সাথে যদি একটু মন মানিয়ে থাকে তাহলে 2 ঘন্টা বউ দাঁড় করায় রাখবো, পরে করবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয়, রাসূল বলে আরে জান্নাত এমন এক জিনিস, তুমি যখন বলছো সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ফলের গাছ লাগাইয়া দিছে। শুধু গাছ লাগায় আল্লাহ পাক শেষ করে নাই, সাথে সাথে সেই গাছে তোমার জন্য ফলও ধরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কামাই করা সহজ না? এই বলেন না, জান্নাত কামাই করা সহজ কিনা? কিন্তু আমরা এটা করি না। জান্নাতকে কামাই করা সহজ, সেজন্য আমরা জান্নাত কামাই করি না, আমরা দুনিয়া কামাই করি, খুব কঠিন। এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। আমরা মনে করতেছি দুনিয়ার সবকিছু পাইয়া এগুলার পিছনে আমরা পয়রা রয়েছি। আরে বেটা, দুনিয়ার সবকিছু আসল না, এগুলি হলো নকল, আসল হলো জান্নাত। দুনিয়ার এগুলি হলো স্যাম্পল, দুনিয়ার এগুলি হলো নমুনা, আর আসল হলো জান্নাতের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সিলেটের শহরে পাইকারি আড়ত আছে না? চাউলের আড়ত আসেনি, মশলার আড়ত আসেনি। এরকম পাইকারি চাউলের দোকানে যায় দেখবেন সামনে একটা বাক্স, ক্যাশ বাক্স নিয়ে মালসা, খোরা, বাটি এগুলো আছে না, অল্প অল্প চাউল নিয়ে বসে রয়েছে। অনেকগুলো চাউল, এই বাটিতে অতটুক চাউল, ওই বাটিতে অতটুক চাউল, ওই বাটিতে অতটুক, 10-20টা বাটির মধ্যে একটু একটু চাউল নিয়ে বসে আছে না? না। এখন কোন বোকায় যদি যায় বলে আরে বেটা এত বড় দোকান দিয়া এই ছোট ছোট মালসার ভিতরে অট্টুক চাউল নিয়ে বসে রয়েছে, ও কি ব্যবসা করবো এখানে? কথা বলেন ঠিক না?
যদি কেউ এই কথা বলে সে চাউলের ব্যবসা সম্পর্কে ধারণা নাই, পাইকারি মাল সম্পর্কে তার ধারণা নাই। কথা বলেন ঠিক না? এই যে অল্প অল্প মাল নিয়ে চাউল নিয়ে এখানে বসে রয়েছে, এই অল্প অল্প চাউল, আরে এগুলো তো স্যাম্পল, এগুলির আসল হলো গুডাউনের ভিতরে হাজার হাজার বস্তা আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এগুলি হইল সব স্যাম্পল, দুনিয়ার এই আলো হইল একটা নমুনা, এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণে পাওয়ার বেশি জান্নাতের আলো। দুনিয়াতে আল্লাহ যা কিছু দিয়েছেন সবগুলো হলো জান্নাতের স্যাম্পল, অল্প অল্প স্যাম্পল আসল নয়, আর আসল আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে যেমন জান্নাতের স্যাম্পল আল্লাহ দুনিয়াতে অল্প অল্প দিয়া রাখছে, জাহান্নামেরও স্যাম্পল আল্লাহ দুনিয়াতে অল্প অল্প দিয়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চুলায় যে আগুন জ্বলে, আসলে এই আগুনের অত তেজ নাই। জাহান্নামের যে আগুন, এই আগুন থেকে 70,000 পাওয়ারের গুণ বেশি হলো জাহান্নামের আগুন। 70,000-এর ভাগ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে কয়, যাও মিকাইলের কাছে জাহান্নামের আগুন আছে, তুমি যাই নিয়ে আসো, দিতে বলো। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় মিকাইলকে বলে, ও মিকাইল, ও মিকাইল, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনার কাছে নাকি জাহান্নামের আগুন আছে, জাহান্নামের আগুন থেকে আমারে একটু আগুন দেন। তো মিকাইল বলে, কতটুক দিমু? আপনি যতটুক নেন দেন। কতটুক নেওয়ার কথা বলছে। এরপরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কতটুক আনবো? একটা খেজুরের দানা পরিমাণ দিতে কও না তোমাকে জাহান্নামের আগুন থেকে। তো জিব্রাইল যে খেজুরের দানা পরিমাণ একটা আগুন দেন। মিকাইল বলে, ভাই খেজুরের দানা পরিমাণ আগুন দেওয়ার মতো আমার সাধ্য নাই। বলে, খেজুরের দানার অর্ধেক দেন। বলে, অর্ধেক দিলে রাখবা কোথায়? এই অর্ধেক পরিমাণ আগুন রাখবা কই? আমি সবচেয়ে আরবের সবচেয়ে বড় পাহাড়ের উপর রেখে দিব। মিকাইল বলে, আল্লাহর কসম করে বলে, খেজুরের অর্ধেক দানা পরিমাণ জাহান্নামের আগুন যদি তোমাকে দেই, সবচেয়ে বড় পাহাড়ের উপরে যদি নিয়ে এই আগুনটা রাখো, এই এতটুক পরিমাণ আগুনের তেজে সবচেয়ে বড় পাহাড়টা মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাবে। এত তেজ জাহান্নামের আগুন। বলেন, আমাদের পাপের কারণে জাহান্নামের আগুন আমরা জ্বালাইছি না নিবাইছি? কথা কই না? জিবাইছি না জ্বালাইছি? জ্বালাইছি। আমাদের পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলছে। সমাজের ভিতরে ছেলে মেয়ে, জিনা, ব্যভিচার, সুদখোর, ঘুষখোর, মদখোর সব খোরেরা মিলে দুনিয়াতে জাহান্নামের আগুন আমরা জ্বালাইছি। জাহান্নামের আগুন জ্বালানোর কারণে আমার আপনার সমাজের রহমত বরকত সব দূর হয়ে গেছে। একের পর এক আমার আপনার সমাজে গজব আর গজব নাজিল হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ বান্দা, তুমি জাহান্নামের আগুন জ্বালাইছো, তুমি পাপের কারণে, জিনার কারণে, হারামের কারণে জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো রে বান্দা। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ, যে জাহান্নামের আগুন তুমি গুনার কারণে জ্বালাইছো, ওই জাহান্নামের আগুন তুমি নিজে নিজে নিবাইতে হবে। তোমার আগুন কেউ নিবাইয়া দিবে না। তোমার আগুন তোমার বাবায় নিবাইয়া দিবে না। তোমার আগুন তোমার মা নিবাইয়া দিবে না। তোমার আগুন তোমার ভাই নিবাইয়া দিবে না। তোমার জাহান্নামের আগুন তোমার স্ত্রী নিবাইয়া দিবে না। কেননা কোন নবীর সন্তানও যদি জাহান্নামের আগুন জ্বালায়া থাকে, ওই নবীর সন্তান সে নিজে জাহান্নামের আগুন নিবাইতে হবে, নবী পর্যন্ত নিবাইয়া দিবে না। তোমার আগুন তুমি নিভাও। পৃথিবীতে অনেক নবী ছিলেন, কিন্তু সে নবী কিন্তু তার বাবা জাহান্নামী। পৃথিবীতে অনেক নবী ছিলেন, নবী জান্নাতি, তার সন্তান জাহান্নামী। পৃথিবীতে অনেক নবী ছিলেন, তার ভাই জাহান্নামী, তার বোন জাহান্নামী, কিন্তু নবী একা জান্নাতি। জান্নাতে যেতে হলে নবীও দলিল না। জান্নাতে যেতে হলে আমি নবীর সন্তান, আমার বাবাও দলিল না। জান্নাতে যেতে হলে আমার বাবা বড় হুজুর, সেটা কোনো দলিল না। জান্নাতে যেতে হলে শর্ত হইল, দলিল হইল ঈমান আর আমল। ঈমান আর আমল, ঈমান আর আমল আল্লাহ জান্নাতের জন্য শর্ত করছে। যদি ঈমান আর আমল শর্ত না হইতো, ইব্রাহিম নবীর বাবা জাহান্নামের আগুনে জ্বলতো না। ইব্রাহিম নবী একজন জলিলুল কদর নবী।
ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহ ইব্রাহিম নবীর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমি কত মানুষকে মূর্তি পূজা থেকে ফিরত রেখি, আমি এক আল্লাহর দিকে মানুষকে ডাকছি, কত মানুষকে আমি তোমার দিকে ডাইকা ডাইকা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নিয়ে গেছি। ইব্রাহিম নবী কয়, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি আগুনের কুণ্ডলিকায় পড়েছিলাম, আমি আল্লাহ তোমারে খুশি করার জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়েছিলাম, আগুনের ভিতরে আমি দিনকে দিন জ্বলেছিলাম তোমার রাজি খুশি করার জন্য। সব মানুষ জানে আল্লাহ আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, কিন্তু আমার তোমার বন্ধু আমি, আর আমার বাবা যদি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে, হাসরের ময়দানে সব মানুষ বলবে দেখো দেখো ইব্রাহিমের বাবা জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আল্লাহ এমন যদি সবাই বলতে থাকে আমার জন্য সেটা লজ্জার হবে, আমার জন্য সেটা লজ্জার হবে। আমি ইব্রাহিম কেমনে হাসরের ময়দানে মুখ দেখাবো আমি বুঝতে পারতেছি না। আল্লাহ আমার বাবা আজরের জন্য তুমি একটু ব্যবস্থা করো, আমার বাবা আজরকে তুমি জাহান্নামে দিও না, আমার বাবা আজরের জন্য আমি একটু সুপারিশ করতেছি, আমার বাবা আজরকে তুমি জান্নাতের ভিতরে দিও। আল্লাহ আমার এটা সুপারিশ তোমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী ইব্রাহিম গো, আমি জান্নাতে যাওয়ার জন্য যে শর্ত করেছি, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল। এই 2 শর্ত যদি কোনো নবীর বাবার কাছেও পাওয়া না যায়, সেই নবীর বাবাও জাহান্নামের ভিতরে জ্বলবে। ইব্রাহিম তোমার বাবার ভিতরে ঈমান নাই, আমল নাই, আমার কিছু করার নাই, তোমার বাবার কারণে জাহান্নামে জ্বলবে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ বাবাই যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি মানুষের কাছে কেমনে মুখ দেখাবো? হাসরের ময়দানে আমার কাছে সবচেয়ে বড় ঘৃণিত ব্যাপার হবে এটা। সব মানুষ বলবে দেখো দেখো ইব্রাহিমের বাবা আজরকে জাহান্নামে পোড়াইতেছে, জাহান্নামে পোড়াইতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহ ডাক দিয়া বলেছেন, ও ইব্রাহিম গো, তোমার মুনাজাত তোমার আর্তনাদ আমি কবুল করেছি, তবে জানো হাসরের ময়দানে যেন তোমার অপমান না হয়, হাসরের ময়দানে যেন তোমাকে কেউ অপমান না করতে পারে, ওইভাবেই তোমার বাবারে জাহান্নামে আগুনে জ্বলানো হবে। তোমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে ঠিক, কিন্তু কোনো মানুষ বুঝতে পারবে না এটা যেন ইব্রাহিমের বাবা। তোমার বাবার চেহারাটা, তোমার বাবার স্বরূপটা আমি একটা শুকরের আকৃতি করে দিব, ওই শুকরটাকে আমি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবো, আর কোনো মানুষ বলতে পারবে না এটা যেন ইব্রাহিমের বাবা। সব মানুষ দেখবে শুকুর জাহান্নামের আগুনে জ্বলতেছি, শুকুর জাহান্নামের আগুনে পড়তেছি, কেউ আর তখন বুঝবে না এটা তোমার বাবা আজর। তারপরও আমি বলতে চাই, শোনো রে ইব্রাহিম, কোনো মানুষ যদি ঈমান আর আমল না থাকে, সে যদি নবীর বাবাও হয়ে থাকে, তারপরও সে জাহান্নামের আগুনে পড়তে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহকে, ইব্রাহিম তুমি আমার বন্ধু, কিন্তু তোর বাপে বন্ধু না, তোর বাবার ভিতরে শর্ত নাই 2টা, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। শর্ত পাই নাই, নবীর বাবাকেও ছাড় নাই, নবীর বাবা হয়েও জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলো ঠিক না? আর আমরা বসে রয়েছে, হুজুর এই নামাজ রোজা না করলে কি হইবে? আল্লাহর অনেক মায়া দয়া আছে, আল্লাহ অনেক মায়া দয়াশীল, আল্লাহ আম করে মায়া কইরা বেহেশত দিয়েই দিব। হুজুর শোনেন, আপনি দুনিয়াতে এমপি হন, মন্ত্রী হন, ব্যবসায়ী হন, এই হন সেই হন, যা কিছু আপনি হন, দুনিয়ার সব কিছু পাইবেন আপনি ভাগ্যের গুণে। কিসের গুণে? বুঝলাম না, কিসের গুণে? দুনিয়াতে পদ, পদবি, মর্যাদা, ইজ্জত, সম্মান, মেম্বার, চেয়ারম্যান, শিল্পপতি সব কিছু হয় মানুষ ভাগ্যের গুণে। আমার ভাগ্যে যদি থাকে, ঘরের ভিতরে বসে বসেও সেই জিনিস আল্লাহ আমার কাছে পৌঁছায়া দিবে। আর আমার ভাগ্যে যদি না থাকে, ব্যাংকের মধ্যে টাকা রাখলেও সেখান থেকে টাকা সরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাগ্যে নাই,
কিন্তু দুনিয়ার সব কিছু হলো ভাগ্যের সাথে সম্পর্ক, আর জান্নাত ভাগ্যের সাথে সম্পর্ক নয়, জান্নাতের সম্পর্ক হলো আমলের সাথে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমল নাই, ঈমান নাই, জান্নাতের সাথে আপনার কোনো সম্পর্কও নাই। আরে ঈমান আর আমল ছাড়া যদি জান্নাত পাওয়া যাইতো তাহলে সর্বপ্রথম নবীরা আমল করা লাগতো না, আমল না কইরা নবীরা পয়সা থাকতো, আরামে চলতো। নবীদেরকে আল্লাহ পাক আমল ছাড়াই জান্নাতের ভিতরে নিয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই আমার নবীজি যখন শেষ বয়স শেষের দিকে, তখনও নবী হাঁটতে পারে না, দুই সাহাবীর কাঁধে এইভাবে ভর করে করে আমার রসুল মসজিদে যায়া নামাজ আদায় করেছেন জামাতের সাথে। সুবহানাল্লাহ। আমল এটা নবীরা পর্যন্ত করতে হইছে, কিন্তু আমাকে আপনাকে শয়তান আমল থেকে বাধা দিয়া রাখবে, আমল থেকে দূরে রাখবে। আমল থেকে দূরে রাখতে পারলে, নামাজ থেকে দূরে রাখতে পারলে শয়তান সফল, আর শয়তানের সাথে ওই বেনামাজিও জাহান্নামের ভিতরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক হাজী সাহেব নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো বেচারা 40 বছর 50 বছর হয়ে গেছে, নামাজ পড়তেছে, 1 ওয়াক্ত জামাত ছাড়ে না। পাড়া মহল্লার কাছে সবার কাছে উনি খুব ভালো লোক। তো এখন শয়তান চিন্তা করতেছে এই বেটারে নামাজ থেকে কেমনে সরামু, কেমনে দূরে নিমু। এখন এই হাজী সাহেব এশারের নামাজ পড়ে ঘরের মধ্যে ঘুমাই রয়েছে। শয়তান করছে কি, তার ঘরের সালের উপরে যাইয়া ভর করছে। ভর করে রাতের 3টা বাজে ডাকতে আছে, আব্দুল কুদ্দুস সাহেব, ও আব্দুল কুদ্দুস সাহেব। তো হাজী সাহেবের নাম ছিল আব্দুল কুদ্দুস সাহেব। কুদ্দুস সাহেব উঠে কয়, কে? আমার ঘরের চালে কে? আরে আপনি বুঝেন না কে? কয় কে? আপনার পরিচয় কি? কয় আমি আল্লাহ নিজে আপনার ঘরের চালে চইলাইছি। কয় কেন? আল্লাহ কেন আইছেন আপনি? আরে জানেন না মিয়া, আপনি যে ঠান্ডা পানি দিয়ে ইবাদত বন্দেগী করেন, আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আপনার এই কষ্ট আর আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমি নিজে আপনার ঘরে সালে হাজির হইয়া আপনারে বলতেছি, আপনি আর এত কষ্ট করে মসজিদে যাওয়া লাগবো না, এখন থেকে ইবাদত বন্দেগী আর করা লাগবো না, আপনি এখন থেকে একবারে নামাজ সোজা বাদ দিয়ে ঘরে বসে থাকবেন। আমি আপনার প্রতি খুশি হইয়া আপনারে এই দিক নির্দেশনা দিয়া গেলাম, এখন থেকে আর নামাজ পড়া লাগবে না। হাজী সাহেব তো এমন খুশি, আল্লাহ আপনি এত দয়াশীল আমার প্রতি, আমার আর নামাজ রোজা লাগবো না। বেটা এখন এমন খুশি, ফজরের আজান হইতেছে, মসজিদে যায় না, যা হুজুরা তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহরে ভাইয়া গেছি, আল্লাহ আমার বাইক নিজে এসে কইয়া গেছে। এখন ইমাম সাহেব দেখতেছে প্রত্যেকদিন নামাজ পড়াইয়া, ইমাম সাহেব চিন্তা করতেছে ব্যাপার কি, প্রত্যেকদিন হাজী সাহেবের জামাতের সাথে শরীক হয়, আজ গাদি আইলো না জামাতে, কারণটা কি? তো মনে করছে অসুস্থ, তো অন্যান্য মুসল্লি করে নিয়ে হে কুদ্দুস সাহেবের বাড়িতে আইছে। এসে হাজী সাহেব বাড়িতে আসেননি? বলে হ্যাঁ আসি। তো আপনি কোনো অসুস্থ নাকি? কয় না আমি তো অসুস্থ না, আমি তো সুস্থ। তো মসজিদে যে গেলেন না আজকে নামাজে? এখন থেকে আর জামাত টামাতে আমার যাওন লাগবো না। কেরে? কয়েক গতকাল রাত্রে আল্লাহ নিজে আমার বাড়িতে আইসা আমার নিজে বইলা গেছে, আমি যেন আর কষ্ট করে আবাদত না করি, আল্লাহ আমার ডিসকাউন্ট দিয়া গেছে, আর নামাজ টামাজ লাগবো না। ইমাম সাহেবকে হাই 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 কইলেন না কি আপনি? শেষ করছেন আপনি। কি শেষ? কারি এই কথা আল্লাহ জীবনেও কইতো না। যদি আপনার কষ্ট দেখে আল্লাহ যদি আপনারে ইবাদত থেকে দূরে রাখতো, তাইলে তো আগে নবীরে দূরে রাখতো ইবাদত থেকে, নবীরে না কইরা দিত। নবী তো শেষ বয়স পর্যন্ত আল্লাহ রাসূলকে পর্যন্ত বলেছে মসজিদে যায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া নামাজ পড়ার জন্য। আপনারে আল্লাহ এবার কেমনে না করে? না করলে তো নবী করে না করতো আগে। এটা আল্লাহ না করে নাই। কই কে না করছে? কই মিস্টার ইবলিস। ইবলিস ছাড়া এমন নেকচর হতে আর কেউ আপনারা ধোঁকা দেয় নাই। এই লোকও চিন্তা করলো কথা তো ঠিক, আমার নবী শেষ বয়স পর্যন্ত 2 সাহাবীর কাঁধে ভর কইরা কইরা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আর আমারে আল্লাহ নামাজের লেগে না কইরা দিব। কথা তো ঠিক। হাই হাই আমারে তো শয়তানে না ধোঁকা দিছে, আমি তো বুঝতে পারি নাই।
এক ওয়াক্ত জামাত ছুটে গেছে, নামাজ ছুটে গেছে, সেই জন্য আব্দুল কুদ্দুস হাদি সাহেব এখন শুধু কান্না করতেছে, আল্লাহর দরবারে কান্না করতেছে। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি এক ওয়াক্ত জামাত ছেড়ে দিয়েছি। আমি বুঝি নাই শয়তানের ধোঁকা বুঝি নাই। এক ওয়াক্ত নামাজ না পড়ে জামাত ছাড়ার কারণে হাজী সাহেব এখন শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছি, এমন চোখের পানি ছেড়ে দিয়েছে। ওগো আল্লাহ, আমি বুঝতে পারি নাই শয়তানের ধোঁকা, আমি বুঝতে পারি নাই। এমন ভাবে সারাটা দিন কাটছে, জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, আর আল্লাহর দরবারে কান্না করেছি। কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলায় ফেলেছে। এশারের নামাজ পড়ে যখন নাকি আবার ঘুমাইতে গেছে, এই রাত্রে আবার ঘরের চালের মধ্যে আইসা টোকাটুকি আরম্ভ করেছে। আব্দুল কুদ্দুস হাদি সাহেব বলে, কে আজগা আবার আমার ঘরে কে চাউন করতেছো, কে আওয়াজ দিতেছ? বলে, গতকাল রাত্রে যিনি আসছিলেন আজকে রাত্রেও তিনি তোমার কাছে আসছি। হাদি সাহেব গতকাল তো আমার কাছে শয়তান আইছিল, আজগাও আমি মিস্টার ইবলিসে আসছি। কয়, কেরে রে তুই আজগা কেরে আমাকে ধোকা দিতে আইসস? আজগা ধোকা দিতে আসি নাই গো হাজী সাহেব, আজকে আসছি আপনাকে জাগানোর জন্য। বলে, কি কইবা আজকে বলো? কয়, আজকে থেকে আপনি আর এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না। আমি ইবলিস বলতেছি, আজকে থেকে আপনি প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। কেন তুমি তো মানুষকে কোনো সৎ কাজের আদেশ দাও নাই, কেন আজকে তুমি আমাকে সৎ কাজের আদেশ দিলে? কারণটা কি? নামাজের আদেশ দিলে কারণটা কি? শয়তান ডাক দিয়ে বলে, হাজী সাহেব, এক ওয়াক্ত নামাজের কায়দা করায় আমি চেয়েছিলাম তোমার জাহান্নামী বানাইতে, কিন্তু এক ওয়াক্ত নামাজ কায়দা করিয়া তুমি যে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্না করেছো, তোমার চোখের পানি আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে। আগে নামাজ পইরা আল্লাহর যত সন্তুষ্ট করেছো, এখন তোমার চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার কারণে, তোমার ভুলের কারণে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলার কারণে আগের চাইতে আল্লাহ তোমার প্রতি এখন আরো বেশি খুশি হয়ে গেছি। সেই জন্য নবী বলে, উম্মত, তোমার গুনার কারণে তুমি জাহান্নামের যে আগুন জ্বালাইছো, এই আগুন নিবানের জন্য দুনিয়ার ফায়ার সার্ভিসের আগুন পানি দরকার নাই। জাহান্নামের আগুন যদি নিবাইতে হয়, পুকুরের পানি দিয়ে নিবানো যাবে না, টিউবওয়েলের পানি দিয়ে নিবানো যাবে না, সাগরের পানি দিয়া নিবানো যাবে না। রাসূল বলেন, জাহান্নামের আগুন যদি তুমি নিবাইতে হয়, তোমার চোখের পানি দিয়া তুমি নিবাইতে হবে। তোমার চোখের পানি যখন নাকি জাহান্নামের ভয়ে তুমি চোখ থেকে ছেড়ে দিবা, এই চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবি। এ মানুষ কাঁদো, আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ রে, তোমাদের কি হইল? জাহান্নামের ভয়ে তোমরা কাঁদো না, কবরের ভয়ে তোমরা কাঁদো না, আমার আল্লাহর ভয়ে তোমরা কাঁদো না। তোমাদের অন্তরের অবস্থাটা এমন হয়ে গেছে, আমার ভয়ে, আমার আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত কাঁদে, পাথর পর্যন্ত কাঁদে, আসমান পর্যন্ত কাঁদে, কিন্তু মানুষ জাহান্নামের ভয়ে তোমাদের অন্তর কেন কাঁদে না? তোমাদের চোখ থেকে কেন পানি বের হয় না? আমার আল্লাহর বুঝে আসে না, তোমাদের দিলগুলো পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে, আরো শক্ত হয়ে গেছে তাদের অন্তর। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তুমি দেখো, দুনিয়াতে পাথরগুলো আমার ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। পাথর ফেটে ফেটে পানি বের হয়, আল্লাহর দরবারে পাথরগুলো কাঁদে।
এই সিলেটের অনেক জায়গা আছে, সিলেটের অনেক পাহাড় আছে, সেখানে গেলে আমরা দেখতে পাই পাথরগুলো ফেটে ফেটে পানি বের হইতাছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ডাক দিয়া বলে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ পাহাড় ফেটে ফেটে পানি বের হয়, পাথর ফেটে ফেটে পানি বের হয়, এগুলি আর কিছু নয়, এই পাথরগুলো আমার আল্লাহর ভয়ে তারা কাঁদতে থাকি, আমি আল্লাহ তাদের চোখের পানি দেখতে থাকি। আর মানুষ তোমাদেরকে বলতে থাকি, পাথরের চাইতে তোমাদের দিলটা আরো বেশি শক্ত হয়ে গেছে। এমন শক্ত দিলওয়ালা মানুষের জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা খোলা হবে না। শক্ত দিলওয়ালাদের জন্য, নরম দিলওয়ালাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখবে। সুবহানাল্লাহ। পাহাড়, সীতাকুণ্ড আছে না, মাধবকুণ্ড জানেন না আপনারা? সে মাধবকুণ্ড গেলে দেখা যায় পাহাড় থেকে পানি বের হইতেছে, পাথরের ভিতর থেকে পানি বের হইতেছে, পানি পড়তেছে। তো আমাদের এক হুজুর ওখানকার এক মুরব্বীকে জিজ্ঞেস করলো, বাবা আপনি এখানে কয় বছর থাকেন? কয়, বাবা আমি এখানে, আমার বয়স অনেক, কিন্তু আমি 35 বছর ধরে আমি এখানে থাকি। বলে 35 বছর? বলে এই যে পানি বের হইতেছে কোত্থেকে বের হয়? হুজুর আপনি যেমন দেখতেছেন পাথর এই পাহাড়ের ভিতর থেকে পানি বের হইতেছে, আমার 35 বছরেও আমি দেখতেছি এইভাবে পানি বের হতেই আছে, একদিনের জন্য পানি বন্ধ হয় না। বলে আমার বাবাও এইভাবে দেখছে, আমিও দেখছি, পাহাড়ের ভিতর থেকে পানি বের হইতেছে। ও মানুষ, কোরআনের আয়াতের সাথে মিলে গিয়েছে, পাথর ভাইটা, পাহাড় ভাইটা আল্লাহর ভয়ে পানি বের হইতেছে। কথা বলেন ঠিক না? মানুষ, তোমার অন্তর থেকে আল্লাহর ভয়ে কেন কান্না আসে না? তোমার অন্তর থেকে আল্লাহর ভয়ে কেন পানি আসে না? আল্লাহ বলে, মানুষ তোর দিলটা কি পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে? এই শক্ত দিলওয়ালাদের জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা খোলা। বলেন, আমাদের দিল থেকে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের করবো কি? কথা বলেন না, করবো কি? যদি চোখ থেকে পানি বের না হয়, বুঝতে হবে আমার দিলের ভিতরে গুনাহ বেশি, নাফরমানি বেশি, জালিমি বেশি, জুলুমি বেশি। আমার অন্তরের ভিতরে যা জুলুম আমি করে ফেলেছি, সেই জন্য তো আল্লাহ নামাজের শেষে একটা দোয়া দিয়া দিয়েছেন। আমরা নামাজের সালাম ফিরানোর আগে কোন দোয়াটা পড়ি? ওমা, কোন দোয়া পড়ে? সিলেট কি পড়ে না এটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সিলেটের মানুষ পড়েনি এটা? পড়ে? মাশাআল্লাহ। কুমিল্লার তারাও পড়ে, তাহলে তো মিল হয়ে গেছে। আরে শুধু কুমিল্লা না, মক্কায় যারা আছে তারাও পড়তে হয়। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক দিয়া বলেন মুমিন, আল্লাহ ডাক দিয়া বলে মুমিন, তোমার নফসের উপরে তুমি জুলুম করেছো, পাপ করতে করতে তোমার নফসের উপরে তুমি জুলুম করেছো, এটাকে তুমি নষ্ট করে ফেলেছো। শয়তান তোমার অন্তরের ভিতরে পায়খানা প্রস্রাব করে দিয়েছে, শয়তান তোমার অন্তরের ভিতরে পায়খানা প্রস্রাব করে একবারে নষ্ট করে ফেলেছে। সেই জন্য তুমি তোমার নফসের জন্য আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমার নফসের প্রতি আমি বড় জুলুম করেছি, আমি অনেক জুলুম করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হাদিসে আছে, যেই মানুষটা রব্বানা জালামনা 50 বার বলতে থাকি, জীবনে যদি 50 বার রব্বানা জালামনা বলে, আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করেছি, এমন কথা বলতে থাকলে রবের কাছে যদি নফসের প্রতি ক্ষমা চায়, আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা দান করে দেয়।
কাঁদো। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। নবীজির বাল্যকালে গুনাহ নাই, শিশুকালে গুনাহ নাই, বৃদ্ধকালে গুনাহ নাই, মধ্যকালে গুনাহ নাই, শেষ বয়সে কোনো গুনাহ নাই। আছে নাকি? আমার রাসূলের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। নবীজির বয়স যেদিন 8 থেকে 10 বছর ছিল, ওই 8 থেকে 10 বছর অবস্থায় নবীজির একবার গুনাহ হয়ে যেতে চেয়েছিল। ওই 10 বছর 8 বছর অবস্থায় আল্লাহ পাক আমার নবীকে গুনাহ থেকে হেফাজত রেখেছেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো প্রতি বছর বছর তারা খানায়ে কাবাকে মেরামত করে, খানায়ে কাবার ইট লাগায়, দেয়াল লাগায়। যেদিন আমার নবীর বয়স 8 বছর 9 বছর, ওই বছর মক্কার মানুষেরা খানায়ে কাবার দেয়াল নতুন করে মেরামত করবে। তারা পরামর্শ করল, বাচ্চারা ইট এনে এনে আমাদের কাছে দিবে, আমরা ইট লাগাবো। নারী পুরুষ যারা আছে তারা কাদামাটি জোগাড় করে দিবে, বৃদ্ধরা পানি এনে দেবে, কাই করে মাটি গুলাগুলি করে আমরা খানায়ে কাবার চতুর্পাশে ইট লাগাবো। বাচ্চারা যে লাগানোর জন্য ইট আনতেছে, এই বাচ্চাদের সাথে আমার নবীও ছিল। বাচ্চারা যখন মাথার উপরে ইট নেয়, মুরব্বীরা বাচ্চাদের একটু আরামের জন্য বাচ্চাদের পরম থেকে তখন টান দিয়া খোলে, কাপড় লঙ্গি টান দিয়া কইলা এটারে বিড়া বানায়া বাচ্চাদের মাথায় দিয়া দেয়। মাথায় দেওয়ার পরে ইটটা যখন তার উপরে রাখে, বাচ্চারা আরাম ইট আনতে থাকি। প্রত্যেকটা বাচ্চা যায় ইট নেয়, এইভাবে টান দিয়া বাচ্চাদের পরম থেকে জামা কাপড় খুলিয়া মাথার মধ্যে দিয়া দেয়। ল্যাংটা হয়ে হয়ে বাচ্চারা ইট আনতেছে, কোনো অসুবিধা নাই, তখন আনতেছে। কিন্তু যখন নাকি আমার নবী গেছে ইট আনতে, এক মুরব্বী আমার পয়গম্বরের কাপড় ধরে টান দিবে, টান দিয়ে নবীকে ল্যাংটা করাবে। 8 বছরের মোহাম্মদকে ল্যাংটা করালে কোনো অসুবিধা নাই। এই ভেবে যখন নাকি কাপড় টান দিছে, টান দেওয়ার আগে আল্লাহ পাক আমার নবীকে বেহুশ করে জমিনের মধ্যে ফালায়া দিছি। রাহমাতুল লিল আলামিনের বয়স 8 কিংবা 9 বছর। এই 8-9 বছরের বাচ্চাকে ফরম থেকে জামা কাপড় টান দিয়ে খুলে ফেলবে, আর নবীজির লজ্জা স্থানটা আশেপাশের মানুষেরা দেখবে। আল্লাহ ডাক দিয়া কয়, না পয়গম্বর না, আমার নবীর লজ্জা স্থানটা ছোট কালেও কোনো কাফের দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। নবীজি কে আল্লাহ পাক সব সময় পয়গম্বরকে সব গুনাহ থেকে মুক্ত রেখেছে। ওই নবী পর্যন্ত কোনো গুনাহ নাই, নবী অতির আগে গুনাহ নাই, শুরুকালে গুনাহ নাই, বাল্যকালে গুনাহ নাই, মধ্যকালে গুনাহ নাই, বৃদ্ধকালে গুনাহ নাই, কোনো কালে গুনাহ নাই। ওই নবী যখন নাকি রাতের বেলায় আল্লাহর সামনে দাঁড়াইতো, নবীজির চোখ দিয়া পানি গড় গড় করে বের হয়ে যাইতো। আর নবী যে কোরআনের আয়াত তেলাওয়াত করতো, ওয়াইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়াইন তাগফির লাহুম, এই আয়াত পড়ে পড়ে আমার নবীজি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করত। কান্না করে করে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার উম্মতকে যদি তুমি ক্ষমা না করো তাইলে কে ক্ষমা করবে? আমার উম্মতকে যদি তুমি জাহান্নামের আগুনে জ্বালাও তোমার কি লাভ হইবে? ক্ষমা করে দিলেও তো তোমার বান্দা, জাহান্নামে জ্বালাইলেও তো তোমার বান্দা। নবীজি সারা রাত শুধু উম্মতের মায়ায়, উম্মতের দয়ায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইয়া দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। আর যে মানুষটা জাহান্নামী হয়ে যাবে, হাসরের ময়দানে সে হাত কামড়াবে, বুকে থাবড়াবে, কপাল থাবড়াবে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলবে। আল্লাহর নবী সেদিন ডাক দিয়া বলে, ও উম্মতেরা শোনো, জাহান্নামীদের চিৎকার আর আর্তনাদে সারা হাসুরবাসীরা একবারে তেজ হয়ে যাবে, গরম হয়ে যাবে,
পাগলের মতন দৌড়াইতে থাকবে, জাহান্নামীর এইভাবে চিল্লাফালা করবে, নিজের হাত নিজে কামড়ায় কামড়ায় খাইবি, নিজের হাতে নিজে চিবায় চিবায় হাড্ডিগুলো খাইতে থাকবে। আর কাফেররা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা। কাফেররা চিৎকার করে করে আল্লাহর দরবারে বললেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে মানুষ না বানায়া মাটি বানাইতা কুনতু তুরাবা, আজকে যদি আমরা মাটি হয়ে কবরে আসতাম, আমরা যদি কবরের ভিতরে মাটি হয়ে আসতাম, আল্লাহ জাহান্নামের শাস্তি আমাদের হতো না। এইভাবে আর্তনাদ করতে থাকবে, কেন আমাদের মানুষ বানাইলা? জাহান্নামের আযাবের ভয়ে সেই জাহান্নামীরা শুধু চিৎকার আর চিৎকার করতে থাকবে। সেজন্য জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে চায়, তাহলে তো সহজ 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 জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়াও সহজ, জাহান্নাম থেকে বাঁচাও সহজ। কিন্তু সহজ আমলগুলো আমরা করি না, কথা বলেন ঠিক কিনা? কেন কেন আমি বসে আছি, আল্লাহ আমারে বেহেশত দিয়ে দিবা, আল্লাহর তো মায়া দয়া আছে। আর আল্লাহ শর্ত করছে ঈমান আর আমলের বিনিময় জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন যে আল্লাহ মায়া করে দয়া করে দিয়া দিব, আরে না, আমার ঈমান আমার জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আমার আমল আমার জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ বলেছেন। কিন্তু যেই আমলে যেই ইমানে আমারে মসজিদ পর্যন্ত নেয় না, যেই ঈমান আমারে ওযু শিখায় না, যেই ঈমান আমারে মসজিদে নিয়ে সেজদা দেয় না, যেই ঈমান আমারে লেপের নিচ থেকে উঠাইয়া মসজিদ পর্যন্ত নেয় না, সেই ঈমান আমাকে কোনোদিন জান্নাতেও নিবে না, কথা বলেন ঠিক কিনা? এটা আমার নিজের বিচার, আমি নিজেই করতে পারবো। এই যে গেল কয়দিন আগে শীত গেল না, ও কথা কয় না? আপনাদের এখানে তো এখনো শীত আছে, ঢাকা এখন শীত নাই, এর আগে আরো বহুত শীত ছিল। এই শীতের ভিতরে মসজিদে কি মুসল্লি বেশি ছিল না কম ছিল? কথা কয় না? কম ছিল। কেন কম ছিল? কেন কম ছিল? কেন? একটাই কারণ ছিল, যে শীতের মধ্যে ওযু করতে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? পুরাপুরি যখন শীত নামে তখন চিনা যায় কোনটা রেডিমেড মুসল্লি আর কোনটা অরিজিনাল মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? তো শীতের মধ্যে যারা ওযু করতে ভয় পাইছে, তার ইমাম তারে ওযু করতে নেয় নাই, তার ইমাম ঠান্ডা পানি দিয়ে তারে ওযু করায় নাই, তার ইমাম তারে মসজিদ পর্যন্ত নেয় না, তার ইমাম তারে হারাম থেকে বাধা দেয় না, তার ইমাম তারে সুদ থেকে বাধা দেয় না, তার ইমাম তারে জাহান্নাম থেকেও বাধা দিবে না, তার ইমাম তারে জান্নাতেও নিবে না, তার ইমাম তারে জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? নাই তো ঈমান নাই। ঈমান থাকলে না আমার সবকিছু থাকতো। আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, ঈমান আমাদের আছে না গেছে সেই খবরও আমাদের নাই। আরে আমার যদি ওযু ছুটটা যায় আমি টের পাই। আমগো এক হুজুরে বলতো যে ওযু গেলে একটা আওয়াজ করে দেয়, পিছনের রাস্তাতে একটা আওয়াজ হয়, আওয়াজ হইলে আমরা বুঝতে পারি আমগো ওযু গেছে গা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান যেই গেছে গা, কোনো আওয়াজ নাই। ঈমান গেলে আওয়াজ হয় না, ওযু গেলে আওয়াজ হয়। এই জন্য আমার ঈমান আছে না গেছে সেই খবরও আমার নাই, কথা বলেন ঠিক কিনা? কেন? ঈমান তো আমি বানাই, ঈমান যে বানাইতে হয়, ঈমান যে মজবুত করতে হয়, ঈমানের পিছনে যে মেহনত করতে হয়, সেই ঈমান আমাদের মেহনত করে বানাই নাই, সেই জন্য ঈমানের দামও আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ঈমান আর আমল মেহনত করে বানাবো, রাজি আছি ইনশাআল্লাহ? কেমনে ঈমান আর আমল মেহনত করবো? আলিম উলামাদের কাছে যে আমরা জিজ্ঞেস করব, হ্যাঁ আপনারা আলিম উলামাদের থেকে বলবেন যে হুজুর আমার ওযুটা হয় কিনা, হুজুর আমার নামাজটা হয় কিনা, হুজুর আমার রুকুটা হয় কিনা, সাজদাটা হয় কিনা। এইভাবে জিগায় জিগায় যখন আমরা চলবো আমাদের ঈমান মজবুত হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা। মসজিদের এর আগে টাকা টোকা দিছে না? এই উঠে করে যে উঠবো হেঁটতে 500 করে রাখতে হবে। এখন
যে উঠবো। আপনারা টাকা টোকা দিচ্ছেন নি মসজিদে? এই যে মসজিদে অর্ধেক কাজ বাকি রয়েছে, দিছেন টাকা টোকা? আগে টাকা টোকা উঠায় নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এখন গভীর রাত, এখন যদি টাকা দেন একবার দোয়া কবুলের সময় আছে কেউ দেব? আল্লাহ তাআলা মেহেরবান পরওয়ারদিগার, ও মালিক তাকা দেখো, এই গভীর রজনীতে তোমার বান্দারা দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছে গো আল্লাহ। জানি না কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই, অন্ধকার কবরে পড়ে আছে গো আল্লাহ। কবরের ভিতরে তারা অসহায় হয়ে পড়ে আছি আল্লাহ। আমরা তাদের জন্য ক্ষমা চাই, তাদের কবরের আযাব তুমি মুক্ত করে দাও। আয় আল্লাহ, এমন সন্তান এখানে আছে তার নিজের হাত দিয়া তার বাবারে কবরের ভিতরে রাখছে, তার নিজের হাত দিয়া তার মারে কবরের ভিতরে রাখছে। যে হাত দিয়া বাবা আমারে কবরের ভিতরে রাখলো, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইলো। আদালতে উঠাইয়া মা বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। আল্লাহ মা বাবার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, অত্র এলাকার ভিতরে যত মানুষ কবরের ভিতরে ঘুমায়, আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে তাদের কবরের ভিতরে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, ও মালিক, এই মাহফিলে তোমার কত আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে আল্লাহ। তাদেরকে আল্লাহ সর্বপ্রকারের দিক দিয়ে তুমি সহযোগিতা করে দাও। আয় আল্লাহ, ভাই মোহাম্মদ জুবাইর অনেকক্ষণ অনেক দিন আল্লাহ টেলিফোন করে যোগাযোগ রেখেছি আল্লাহ। আল্লাহ তার এই মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ। তার জানে মালে তুমি বরকত দান করে দাও। এলাকার ভিতরে যারা তরুণ সঙ্গ করে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তরুণদের সঙ্গ কবুল করে নাও, মুরব্বীদের সহযোগিতা কবুল করে নাও, তাদের সৎ পরামর্শ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই সমস্ত ছেলেরা তো গান বাদ্য করলে পারতো রে খোদা, কিন্তু না না, তারা গান বাদ্য করে নাই। এতগুলো মানুষকে তারা গুনাহমুক্ত সময় উপহার দিয়েছি, এতগুলো মানুষকে কোরআন হাদিসের কথা বলার সুযোগ করে দিয়েছি আল্লাহ। তাদের এই মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও। ও আল্লাহ, জানি না কার দোয়া কবুল করেছো, কার হাত তুমি পছন্দ করেছো। আয় আল্লাহ, যারে পছন্দ করো আল্লাহ তাকে কেন্দ্র করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ওগো মালিক, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। গুনার দিকে তাকাইলে আমরা জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। এই গভীর রাত, এত রাত্রে কোনো মানুষ জাগ্রত থাকে না, এত রাত্রে কোনো মানুষ জাগ্রত থাকে না। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের বাসা বাড়ি দরজা জানালা সব বন্ধ হয়ে যায়। রোড ঘাটগুলো ফাঁকা হয়ে গেছে, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। আমরা এখনো বাড়িতে যাই নাই, আমরা গোলামেরা তোমার দরবারে হাত উঠাই রইলাম। কাঙ্গাল এতিম মিসকিনের মতন দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। ওগো মালিক, তুমি আমাদের যদি ফিরাইয়া দাও, কে আমাদের ক্ষমা করবে? আমাদের ক্ষমা করনেওয়ালা তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, জীবনে বহুত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত কবুল করেছো। আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না, খালি ফেরত দিও না। আয় আল্লাহ, আজকের মুনাজাত তুমি কবুল করে নাও, কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও। ওগো মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও।
আল্লাহ জীবনের ভুল ত্রুটি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।